আমরা যারা দিনের অধিকাংশ সময়টাই এসির মধ্যে থাকি, মানে আমাদের কর্মক্ষেত্রটা সেন্ট্রালি এসির মধ্যে, তারা কিন্তু জল খুব কম খাই। মানে আমরা অজুহাত দিই আমাদের কাজের জন্য আমরা পারি না, জল তেষ্টা পায় না যেহেতু আমরা এসির মধ্যে থাকি, কিন্তু আমরা জল খাই না। আমাদের কাছে জল না খাওয়াটা একটা অজুহাত, বিলাসিতা, অলসতা। এটা আমরা মানি বা নাই মানি, এটাই বাস্তব। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক মহিলা হকাররা, যারা দিনের পর দিন খোলা আকাশের নিচে বসেন, তারা ইচ্ছাকৃতভাবে জল কম খান। কেন? খুব সম্প্রতি inscript.me-র একটি প্রবন্ধতে একজন লিখেছেন, একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে এটি বেরিয়েছে যে পশ্চিমবঙ্গের এক বড় অংশের মহিলা হকাররা জল কম খান ইচ্ছাকৃতভাবে, কারণ তাদের শৌচালয়, তাদের যদি শৌচকর্মে যেতে হয় বা বাথরুম পায়, টয়লেট পায়, তাহলে তাদের অনেকটা দূরে হেঁটে যেতে হয়। তাদের কর্মক্ষেত্রর কাছে শৌচালয় নেই, এবং ওই যে সময়টুকু তারা লুজ করেন তাদের কর্মক্ষেত্রে, যে থাকেন না, তখন অনেক কাস্টমাররা এসে ফিরে যায়, তাই তারা দূরে শৌচকর্ম করতে যাবেন না, সেই কারণে তারা জল কম খান। মানে সাংঘাতিক বিষয়। মানে এই ঘটনার মধ্যে শুধু যে শ্রেণী বৈষম্য, আর্থসামাজিক বৈষম্য প্রকাশ পাচ্ছে সেটা নয়, মর্যাদারও বৈষম্য প্রকাশ পাচ্ছে। মানে যারা এসির ভেতরে কাজ করে, হ্যাঁ তারা পড়াশোনা শিখেছে, তারা ওই পর্যায়ে গেছে, সেই জন্যই তারা ওই রকম একটা কাজ করছে, এটা অনস্বীকার্য। কিন্তু তা বলে যারা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, যারা খোলা আকাশের নিচে জীবিকা নির্বাহ করছে, মহিলারা, তারা জল কম খাবে ইচ্ছাকৃতভাবে এই সাংঘাতিক দাবদাহের মধ্যে, শুধুমাত্র তাদের বাথরুম দূরে বলে, এইটা মানে আমি পড়ে স্তম্ভিত হয়ে গেছি। মানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো প্রবন্ধতে সাধারণত শুধু সমস্যার কথাটাই বলা হয় এবং সেটা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু মেধা চ্যাট বক্সে সেটা করা হয় না। আমরা সাধারণত চেষ্টা করি, মানে এই ঘটনাটা পড়ার পর থেকে আমি শুধু ভাবার চেষ্টা করছি যে এর সমাধান কী হতে পারে। এক্ষেত্রে দুটো কথা আমার মনে হলো। একটা হচ্ছে, অধিকাংশ মহিলারা যখন এই জল না খেতে খেতে একটা রোগের আধার হয়ে যান, তাদের ইউটিআই হয়, তাদের ডিহাইড্রেশন হয়, তারা সেটা নিয়ে সোচ্চার হন না। তারা বাড়িতেও বলেন না, তারা আশেপাশের লোকজনকেও জানান না, তারা ঊর্ধ্বতনকেও জানান না। এইখানটাতে একটা গলদ রয়ে যায়। তারা যেহেতু সোচ্চার হন না, তো ধরে নেওয়া হয় এটাই সিস্টেম, এভাবেই চলবে। এক্ষেত্রে যদি তারা সামান্য সোচ্চার হন এবং দলগতভাবে ঊর্ধ্বতনকে, অথবা যারা সেখানে তাদের বসতে দিয়েছে বা যারা দেখছে ব্যাপারটাকে, তাদেরকে বলেন যে এই সমস্যাটা হচ্ছে, তাহলে কিন্তু দৃষ্টিটা আকর্ষিত হয়, দৃষ্টি আকর্ষণ হয় এক্ষেত্রে। আর একটা হচ্ছে, কাছাকাছি হয়তো দোকান আছে, কিন্তু লজ্জার কারণে তারা গিয়ে বলতে পারছেন না। এরকম বহু মানুষ আছেন, মানে ট্রেনেও তারা বাথরুমে যান না, তাদের লজ্জা করে, তাদের লোকের বাড়িতে গিয়ে বাথরুমে যেতে লজ্জা করে। বিশেষ করে মানে আমি তো প্রচণ্ডভাবে আর কি শকড হয়েছি যে ঋতুস্রাবের সময় তাহলে তারা কি করেন, তারা কিভাবে থাকেন যদি এই তাদের অবস্থা হয়। এখন তো বায়ো টয়লেটের ব্যবস্থাও আছে, বইমেলাতে বা যে কোনো মেলাতে আমরা দেখি যে অস্থায়ী যেসব জায়গাতে বায়ো টয়লেটের ব্যবস্থা আছে। তো যেখানে এসব মহিলা হকাররা আছে সেখানে কি বায়ো টয়লেটও করে দেওয়া যায় না? মানে আমার ওইটাই মনে হয়েছে যে মূল কারণটা হচ্ছে মানুষ বলে না। মানে যেসব মহিলারা এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন, তারা কিছু বলেন না, সেই কারণেই কেউ এই বিষয়ে জানতে পারেন না। আমি যদি একবার বলি বা আশেপাশে যারা আমার সহকর্মী আছে তাকে বলি যে আপনি একটু দেখুন, আমি কাছাকাছি একটি দোকান থেকে জিজ্ঞাসা করে করে আসছি বা কাজটি সেরে চলে আসছি, তাহলেই কিন্তু অনেকটা সমাধান হয়। মানে এটা ভাবাই যায় না যে দিনের পর দিন এই সাংঘাতিক দাবদাহের মধ্যে মহিলারা শুধুমাত্র বাথরুম দূরে বলে জল কম খাবেন এবং তারপর বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে এবং তারা অসুস্থ হয়ে পড়বেন। সেক্ষেত্রেও তাদের কিন্তু রুটি রুজির ক্ষতিই হবে। যারা যে ভাবছেন দূরে যাবেন বলে তাদের রুটি রুজির ক্ষতি হচ্ছে, অসুস্থ হয়ে পড়লে কিন্তু আরোই বেশি হবে। তো এক্ষেত্রে সচেতনতা এবং সোচ্চার হওয়া ছাড়া আমাদের কিন্তু আর কোনো রাস্তা নেই। মানে আমার এত খারাপ লেগেছে, মানে আমরা গরমকালটা বুঝতেই পারি না, আমরা দুপুরের ওই সময়টা এসির মধ্যে থাকি বলে, কিন্তু বাইরে সাংঘাতিক অবস্থা হয়, সাংঘাতিক অবস্থা হয়। মানে একটুখানি বেরোলেই তখন বোঝা যায়। সেক্ষেত্রে এই ব্যাপারগুলো বা ধর যদি আমরা কাউকে দেখি,
আমাদের সামনে এই ঘটনা ঘটতে দেখি বা কারো কাছ থেকে জানতে পারি যে একজন মহিলা হকার এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরাও যেন তার প্রতি একটু সংবেদনশীল হই এবং তাকে বোঝাই যে এই বিষয়টা কিন্তু বলতে হবে, এই বিষয়টা বললে তবেই লোকের নজরে আসবে, যারা ঊর্ধ্বতন তাদের নজরে আসবে। আশেপাশের লোকজনকেও আমরা বলতে পারি অথবা ঊর্ধ্বতনের কাছে গিয়েও আমরা দলগতভাবে বলতে পারি, যে কয়েকজন আছে তারা গিয়ে বললাম। না বললে কিন্তু এটা মানে একটা সাংঘাতিক ব্যাপার দিনের পর দিন ঘটে চলবে এবং এভাবে মানুষ অসুস্থ হয়ে পড়বে, এর বাইরে আর কিছুই হবে না। তখন তার সারা জীবনের মতোই কিন্তু রুটি রুজি চলে যাবে। তো এটা পড়ে ভীষণভাবে আমি শকড হয়েছিলাম, তাই ভাবলাম সকলের সঙ্গে একটু শেয়ার করি। এবং আমার এক্ষেত্রে এটাই সমাধান মনে হয়েছে যে সোচ্চার হতে পারলেই কিন্তু এই ধরনের জিনিসগুলো অনেকটা কন্ট্রোলড হবে। তো আজকে মেধা চ্যাট বক্সে এ পর্যন্তই। আবার পরের পর্বে ফিরে আসবো নতুন কোনো আলোচনা, পর্যালোচনা নিয়ে। নমস্কার।